হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তন্দ্রা রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা ডে 2 এর 4th ব্লগ দেখছো। তো আমরা অলরেডি হ্যাভলক চলেই এসেছি, এখন যাচ্ছি হোটেলে চেক ইন করতে। তো চলো আমার সাথে। তো দেখো, এই হচ্ছে আমাদের হোটেলটা খুবই সুন্দর, 3 স্টার হোটেল। তো আমরা এখানে দুদিন থাকবো এই হোটেলে। তো আমরা এখন গাড়ি থেকে নেমে এই ভেতরটাই ঢুকবো। আর আমাদের হোটেলের নাম হচ্ছে রাধাকৃষ্ণ কটেজ। তো একদম মেন রোডের উপরে, আর খুবই সুন্দর। তো চলো এখন ভেতরে যাব হোটেলে। কথা বললে? হ্যাঁ, কেমন গরম। তো এই হচ্ছে আমাদের রুম 204 রাধাকৃষ্ণ কটেজ। তো চলো রুমের ভেতরে যাওয়া যাক। প্রথমে ঢুকেই বাথরুম আছে এই পাশটা, এটা হচ্ছে বাথরুম। আর এই রুমের এই পাশে রয়েছে ওয়ার্ড্রোব। আর এটা হচ্ছে আমার আয়না, আমি সাজগোজ করবো, দুদিন থাকবো আমরা এখানে। আর হচ্ছে এই যে বেড আর ভিউ, টিভি আছে এখানে একটা। আর হচ্ছে এখানে বসার জায়গা আছে। আর এই যে রোড সাইড ভিউ, মনে হচ্ছে একদম রাস্তার ধারেই দাঁড়িয়ে রয়েছি। এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ সুইমিং কস্টিউম পরে নিয়েছি। এখন যাচ্ছি, না আজকে যাচ্ছি এলিফ্যান্টাতে নয়, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা এখন খেয়ে দিয়ে, এখন বাজে সকাল 11টা, এখন আমরা যাচ্ছি হ্যাভলকের একটা বিচে, সেখানে আমাদের স্কুবা ড্রাইভিং হবে। ছুটি এনজয় করব, স্নান করব, কালকে যাবো এলিফ্যান্টা। তো এখন যাচ্ছি সবাই মিলে, এই যে রেডি সবাই। তো চলো যা যাক, এখন গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখে নাও, সব রেডি রাধানগর বিচে যাওয়ার জন্য। বড় বেবিস আমাদের গাড়ি চলে এসছে, চলো। এখানে আমরা বিভিন্ন রকমের ডকুমেন্টস ফিল আপ করছি, কেননা আমরা স্কুবা করব। তো জলের ভেতরে নিয়ে গিয়ে আমাদের স্কুবা করাবে। তুই নট স্কেলিং করবি, সব স্কুবা করব। তো তার জন্য সমস্ত ডকুমেন্টারি ফিল আপ করছি আমরা। তো এখন এখান থেকে ডকুমেন্ট ফিল আপ করে আমরা যাবো। আমরা স্কুটিও নিয়ে নিয়েছি। টোটাল 20,000 টাকা দেওয়া হচ্ছে, 20,000 টাকা চলে গেল জলে। আরে কি দুঃখ। তো অলরেডি আমরা এক এক করে স্কুবা করতে নেমে পড়ছি। তো চলো ভিডিওটা দেখে আসি। दीदी हाथ छोड़ो भी, हाथ छोड़ो, ठीक है। ठीक है दीदी, हाथ छोड़ो, ठीक है। তো স্কুবা ডাইভিং প্লাস স্নরকেলিং সমস্ত কিছুই করা কমপ্লিট। এখন আমরা আবার বিচে ফেরত যাচ্ছি, কারণ মাছ সমুদ্র আমাদেরকে নিয়ে এসেছিলো এগুলো করার জন্য। তো দেখো, আমরা সবাই আবার লাইফ জ্যাকেট পরে নিয়ে এখন বিচের ধারে যাচ্ছি। কোনো রকমে চান করে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করতে। খিদে পেয়ে গেছে, তো হোটেলেই আমরা খাবারের অর্ডার দিয়ে গেছিলাম। তো চলে এসেছি এখন খেতে, এখন বসবো। খাবার অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো আমার করে হাঙরের মতন খিদে পেয়েছে, স্কুবা করেছি আমরা। স্কুবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ওর তো খুবই ভালো হয়েছে। আমার একটু শরীর খারাপ করছিলো বলতে আমার কানের মধ্যে
মনে হচ্ছিল যে কী একটা সমস্যা হচ্ছিল, দিয়ে মাথার মধ্যে যন্ত্রণা করছিল। তো করেছি আধ ঘন্টা না করি 15 মিনিট মতো ছিলাম জলের নিচে। তো সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম। তো ও তো একদম ফুল মাস্তি এনজয় করেছে। কালকে এলিফ্যান্টার বিচে যাব আমরা। তো ও তো বলছে সি ওয়ার্ক, তারপরে আর নট স্কিল করবে না, ওগুলো আরও কিছু করবে। তো দেখা যাক, আমি তো ভয় করছে আমার আর করতে। তো দেখা যাক কী করি। তো খাবার চলে এসছে, চলো খেয়ে নিই। তো এই যে আমাদের খাবার চলে এসছে। ওর এত খিদে পেয়েছে যে ওর যে ও খেতে বসে করেছে। নাও। তো খাওয়া দাওয়া শেষ। এখন আমরা এই যে চলে এসছি আমাদের সেকেন্ড ফ্লোরে রুম। হ্যাঁ ফার্স্ট ফ্লোরে, সরি ফার্স্ট ফ্লোরে। একটা অসুবিধা আছে, সেটা কি বলতো, সেটা হচ্ছে খাওয়া দাওয়া অসুবিধা। রুমগুলো এত সুন্দর, হোটেলটাও খুব চকচকে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি রেডি হয়ে নিয়ে গেছি। এখন বাজে বিকেল 5:30। তো আমরা একটু বিচে যাব, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর বেরোতে পারিনি। তো এখন বেরোবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে রাধানগর বিচে। তো এখন রাধানগর বিচে গিয়ে একটুখানি সময় কাটাবো, তারপরে তো রুমে চলে আসবো, কারণ এখানে তো বেশিক্ষণ অ্যালাউ করে না বিচে। তো দেখা যাক কতক্ষণ কি থাকতে পারি। তো চলো এখনকার লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই যে আমাকে এই রকম লাগছে দেখতে। তো আমি একটা গলায় একটা চোকার বলছি, আর একটা সেট পরেছি, গলার হার, এটা ড্রেসের সাথে ম্যাচ করছে বলে। আর কানে হচ্ছে একটা ম্যাচিং করে ইয়াররিং পরেছি, টিপ পরেছি, লিপস্টিক পরেছি, আর এই যে চুলটা ছেড়ে নিয়েছি, আর হাতে একটা ব্রেসলেট পরেছি। তো এই হচ্ছে আমার লুক। আচ্ছা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো যা যাক। তো রাধানগর বিচে আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছিলো, অনেকটাই রাস্তা। তো অনেকটাই সন্ধে লেগে গেছিলো। আর সন্ধ্যেবেলা এখানে আর কেউ থাকে না, কারণ এখানে 7টা 7:30টার মধ্যে সব কিছু ক্লোজ হয়ে যায়। তো আমরা কিছুক্ষণ বসে আবার রুমে ফেরত যাব। রুমে গিয়ে তারপরে কথা বলবো। তো আমরা চলে এসেছি রাধানগর বিচে। মোটামুটি সানসেটটা হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছে আস্তে আস্তে। তো দেখো পেছনে বিচ চলে। উত্তু ডাব খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি। এটা শ্বাস কাটবে। তো বিচে কেউই নেই আমরা ছাড়া, কারণ সবাই সন্ধ্যে সানসেট হওয়ার সাথে সাথে চলে গেছে। তো আমরা কিছুক্ষণ এখানে বসে এখন যাব রুমে। চলো আমরা এখন রুমে বসে আড্ডা মারছি সবাই মিলে। একটা রুমের মধ্যে বসে প্রচুর আড্ডা মারছি। ওখানে কিছু জামাকাপড় নেড়ে দেওয়া রয়েছে, কারণ স্কুবা করে আসার পরে জামাকাপড়গুলো নেড়ে দেওয়া রয়েছে। তো এখানে দেখো আড্ডা মারছি পুচকে, আর কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখি কি জিনিস। এখানে ডিম সেদ্ধ হচ্ছে আমাদের, আলু চিপস, মাধুনি বসে আছে। এখানে ডিম আরও কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ, ঘি, বাটার, তারপরে হচ্ছে নুন, আর ওখানে হচ্ছে ভাত। তো চল অলরেডি সমস্ত কিছু রেডি। আজকে আমাদের ঘরোয়া খাওয়া দাওয়া। এখানকার খাবার দাবার খুব একটা মানে সুইটেবল হচ্ছে না আমাদের। তো সেই জন্য আমরা আজকে ঠিক করেছি, হ্যাঁ দুপুরবেলা পর্যন্ত বাইরে খেয়েছিলাম। তো রাত্রেবেলা আমরা ঘরোয়া খাবো বলে ঠিক করেছি। তো আমরা আগে থেকে ঠিক করেছিলাম যে একটু মজা, পিকনিকও হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। তো টুকটাক চাল টাল আলু টাল এগুলো নিয়ে এসেছিলাম। তো কিছু লাগলে পরে আমরা এখান থেকে কিনেও নিচ্ছি, ডিমগুলো কিনে নিচ্ছি এখানে। তো কিনে নিই সেদ্ধ। ও তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে ডিমের পিস হচ্ছে, হ্যাভলকের ডিমের পিস হচ্ছে 10 টাকা করে, আর হচ্ছে পোর্ট ব্লারে 8 টাকা করে পিস। আর এই ডিমটা যদি তুমি হোটেলে খেতে যাও, যদি ডিমের পোচ বা ভাজি খেতে যাও, 100 টাকা হচ্ছে ডিম ভাজা। আর দুটো ডবল ডিমের ভাজা হচ্ছে 100 টাকা। আর হচ্ছে তুমি যদি ডিমের কারি বা কিছু খেতে যাও তাহলে 150 টাকা। তো আমরা ভাবলাম 100 টাকারও দরকার নেই, 150 টাকারও দরকার নেই। আমরা চিকেনই খাচ্ছিলাম, মাটনই খাচ্ছিলাম। তো আজকে মনে হলো না, আমরা এখানে দেখি 100 টাকার ডিমটা সেদ্ধ করে খেয়ে দেখবো কেমন খেতে। তাই 100 টাকার ডিম সেদ্ধ বসিয়েছি, এখন ভাত দেখাবো। এখানে আমাদের অলরেডি ভাত কমপ্লিটের পথে, এটাও প্রায় সেদ্ধ হয়ে অবস্থা। আমরা একটা কফি করার জন্য ইলেকট্রিক কেটলিটা এনেছিলাম। তো কফি এখন ভাত হয়ে যাচ্ছে। দেখুন এখানে আছে তো চন্দ্রা কাকিমা, তো চেয়ারে বসে খাবে। এখানে ডিম সেদ্ধ হচ্ছে 4টে,
তো আর এখানে আমার রূপল কাকা বা আমার দিদি আর আমার তন্দাকে কিনে আমার এটাই হচ্ছে আর এটা হচ্ছে আমার বাবা খালি গায়ে বসে আছে আর এটা হচ্ছে আমার মা। এরকম মুখটা দেখে নিন। কিন্তু এই এই আমার তন্দাকে কোনো একটুখানি কাজে আছে ব্যস্ত। এখানে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে আর এটা দিয়ে মাখানো হয়েছে। আর এই দেখো আমার তন্দাকে একটু মা শুনটি শুনটি মারিয়ে যাচ্ছি এই দেখো আমরা এখানে স্কুল করেছিলাম না ওই একজন স্কুল দেখছে আমার বাবা। যাও দিকে কোনো আর এখানটা আমি বসবো এখন। এটা আমাদের হচ্ছে রুমের চাবি। দেখো ভাত ডালা হচ্ছে। তলায় হাত দাও না, গরম নেই। তলায় হাত দাও, গরম নেই। বেশি দিও না, বেশি কতটা ভাত ঢেলে ফেলেছে ফ্রেন্ডস। সবাইকে নাও সবাই। আগা সামনে আগা সাদা গাড়িস না। তো ডিনার করতে করতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমরা খাওয়া দাওয়া করে এখনই ঘুমিয়ে পড়বো। কালকে জম্পেস ব্লগ হবে, কি ব্লগ কালকেই দেখতে পারবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে ও নতুন ব্লগে। টাটা। হ্যাঁ, কালকে ব্লগটা একটু অন্যরকম হবে, তো দেখতে থাকো ব্লগটা। টাটা।